ভাই আমি ভারতে যাব চিকিৎসা হতে, মুখের রুচি টুচি নাই, পাসপোর্ট মাসে সব রেডি হয়ে গেছে, ভারতে যাব। তোমার ভারত যাওয়ার দরকার নাই, আমার কাছে একটা ভালো চিকিৎসক আছে, তার কাছে তোমার নিয়ে যাই। চলো চলেন ভাই তাহলে যাই ডাক্তারের কাছে। শালার বর্তমান যে রোগীর যে সোয়াইছে রোগের অবস্থা, তাতে পায়ে গ্লাভস, 2 পায়ে গ্লাভস নিয়েছি, 2 হাতে গ্লাভস নিয়েছি। সোয়াইছে রোগের কথা তো বলা যায় না, যতই আমি ডাক্তার হই তাও তো আমার সাবধানে থাকতে হবে, না যদি রোগ আমার ঢুকে যায়। ডাক্তার সাহেব, আমি একটা রোগী নিয়ে আসলাম, একটু চিকিৎসা করেন তো। আপনার সমস্যা কি? ডাক্তার সাহেব সারা বাংলাদেশ ঘুরে খাইছি, কোনো ডাক্তারের মুখে রুচি আনতে পারেনি। সামান্য এসব ছোট রোগীতে আমি দেখিনি, আমার কম্পাউন্ডারে যথেষ্ট। আমার কম্পাউন্ডার কই রে? ও তো আবার সবসময় গাছে থাকে, বানরের ঝুল আছে। কম্পাউন্ডার কই? ডাক্তার সাহেব আছি আমি। কি হয়েছে ডাক্তার সাহেব? আচ্ছা তুই কি আমার সাথে রুগী দেখবি না গাছে গাছে থাকবি? তোর মতলব তো আমি পাইনি, তুই কি বানর নাকি? মাঝে মাঝে তো গাছেরও প্রেশারটা মাপা লাগে, ওরেও তো একটু দেখতে হয় সবকিছু ঠিকঠাক আছে নাকি। আরে তাহলে প্রেশারটা মাইপে দেখ তো আগে, রুগীর পরিবেশটা কি দেখে নি। ডাক্তার সাহেব ওর তো প্রেশার লো। তাহলে শোন, তোর পেশা যতক্ষণ লো, তাহলে তুই প্রত্যেক দিন হচ্ছে 1.5 কেজি করে হাতির দুধ খাবি, আর 4 হালি করে উটির ডিম খাবি। আমি পারি না, আর পারি না। ডাক্তার সাহেব আমার তো মুখে রুচি নাই, আমি খাবো কিভাবে? এই শিহাব, 17 নম্বর বোতলেতে 3 কাপ ছালসা রুগীর খাওয়া দে তো। ঠিক আছে ডাক্তার সাহেব, 1 কাপ খাওয়া দিচ্ছি। Run. ডাক্তার সাহেব এ তো সালতা সালতা না, এটা পিসাব পিসাব লাগতেছে। আরে তোর মুখে তো রুচি ঠিক মতো আছে দেখতেছি, আমি তো পিসাবই ভরিয়ে থুইছি, তো পিসাব পিসাব তো লাগবেই। তোর তো কোনো রোগই হয়নি, তুই তো আমার কাছে ভন্ডাম করতে আছিস।